السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই জবানটা ছেড়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়া বিল إحسان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত দিনপ্রেমিক ইসলাম প্রেমিক ভাই ও পদ্মার আলারের অবুঝ মা বোনেরা, সবাই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বাজার? যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সুন্দর রেখে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে মন থেকে প্রাণ থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি সরকারে দু আলম তাজদারে মদিনা সেই নবীর উপর সংক্ষিপ্তে দরুদ পাঠ করি। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনপ্রেমিক ভাই, আমি বেশি সময় বাড়াবো না। আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আজকের এই আয়াত নিয়ে কিছু আলোচনা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার রব্বুল আলামিন আয়াতের মধ্যে গুনাহগার বান্দাগুলোর জানিয়ে দেন, আমার গোলামের দল, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে শুদ্ধ ব্যবহার করো। ও দুনিয়ার মুসলমানের দল, দুনিয়ার মধ্যে আসার পর দুনিয়ার লোভ লালসা দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে আসো। আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। ও নবীর প্রেমের আশিকের দল, ওই পিতাকে পিতা মনে করো না, মাকে মা মনে করো না। ওই মায়ের মতো আপন দুনিয়ার মধ্যে নাই। ও যুবক, ওই মা দিন বোঝে নাই রাত বোঝে নাই, তোর মতো যুবকের মুখে হাসি ফুটাইছে।
ও যুবকের দল, ওই মায়ের মনে যদি কষ্ট দিয়া গভীর রজনীতে ওইটা যদি আমার মালিককে ডাক দিয়ে বলো কি দয়ার মালিক, আপনি আমাকে মাফ করিয়া দিন, এই জান্নাতের বাগানের মধ্যে তাকিয়া বলি আল্লাহর কসম, তোর কপালে মাপ দূরের কথা, কারণ এটা বান্দার হক, বান্দা যদি মাপ না করে আমার মালিক তোর জীবন মাফ করব না। ও নবীর প্রেমের আশিকের দল, ওই মায়ের কথা কি তোর দিলের মধ্যে পড়ি না? তুই সন্তান ঘুমাছে, হতভাগানি মা ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া বাসার মধ্যে যাই না বসখানা বিছাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলি আল্লাহ, আপনি আমার তো হতভাগা বানাইছে, আমার সন্তানটারে হতভাগা বানালাম। ও নবীর প্রেমের আশিকের দল, দুনিয়ার মধ্যে সুন্দর বউ পাইয়া গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করিও না। তাকাইয়া দেখ গুনার কারণে হাত পাক, দিব্য না পাক, পা না পাক, অন্তরটা না পাক, ওই মায়ের মনে কষ্ট দিও না। আজকে কত বড় ফ্লাইটের মালিক, কত বড় বড় লোক করে যুব, ওই মা যদি বন্ধ করে তোর মতো মুনাফিক জালেম ফাসিক যুবককে ওই পথ থেকে ভিখারির মতো নামাইতে একটা সেকেন্ড লাগবো না। আমার নবী মায়ার নবী রহমাতান লিল আলামিন একদিন সালাতুল আসরের নামাজের পর সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন হঠাৎ করে এক জায়গার মধ্যে থেমে গেলেন। সাহাবারা ডাক দিচ্ছ, নবী আপনি থামলেন কেন? আমার নবী বলেন, আমার সাহাবাদের দল, এই কবর দুটো যে দেখতে পারছো, ডান দিকের কবরটা জান্নাতি আর বাঁ দিকের কবরটা জাহান্নামী। ও যুবক, ও আমার সাহাবাদের গণ, তোমরা খোঁজ লাগাও। আল্লাহ তাআলার এক সাহাবা খুঁজতে খুঁজতে ওই গ্রামের মধ্যে অন্ধকার নির্জলাময় বাঁশ বাগানের একটা জায়গায় চলে গেল। যার পর দেখতে পারে একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে যে ডাক দিল, বাসার মধ্যে কেউ আসেননি বলে হ কেন জিজ্ঞেস করলো, সব কিছু খুলে বলল। ওই হতবাগানি বুড়ি বিধবা বলে তো হইব, ওই সন্তান দুনিয়ার মধ্যে থাকাকালীন আমি মার বুকের উপরে এমন একটা লাথি মারছে, আমি মাগার দুনিয়ার মধ্যে খারাপ হইয়া থাকি নাই, মাটির মধ্যে গদ্দাগদ্দি লাগাইছি। ওই মায়ের মতো আপন দুনিয়ার মধ্যে নাই। ও যুবকের দল, হাতের মধ্যে বেশি সময় নাই, দ্রুত শেষ করে দেব। আমাদের কাছে একজন ইসলামের পাখি, বাংলার জমিনের কোরআনের আলোচনা নিয়ে একজন আসবেন, আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা আল কাফি বিন ওসমানী সাহেব। আমি বেশিক্ষণ থাকবো না, না হলে উস্তাদ আসলে বেয়াদবি হয়ে যাবে, এই কারণে সংক্ষিপ্তে আলোচনা করে শেষ করে দিচ্ছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।